আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিথ্যা বলার ভয়ঙ্কর শাস্তি। একটি ছোট্ট মিথ্যা যা শুধু বিশ্বাসই ভাঙে না, বরং ডেকে আনে অনিবার্য মৃত্যু। জীবনের বাঁকে নেমে আসতে পারে স্রষ্টার ভয়ঙ্কর শাস্তি। আপনারা কি জানেন মজার ছলে বলা একটি সাধারণ মিথ্যা কতটা ভয়াবহ হতে পারে? আজকের এই সত্য ঘটনাটি শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। বহু বছর আগের কথা, লোকালয় থেকে অনেক দূরে প্রকৃতির কোলে গড়ে ওঠা শান্ত নিবিড় একটি গ্রাম। নাম তার রসুলপুর। গ্রামটির সৌন্দর্য ছিল দু চোখ জুড়ানো। আর এই গ্রামের ঠিক পাশেই ছিল এক বিশাল থমথমে জলাশয়, যার নাম আশরাঙ্গা দিঘি। সেই দিঘির পার ঘেঁষে দাঁড়িয়েছিল এক গহীন জঙ্গল, যেখানে সূর্যের আলো প্রবেশ করতেও ভয় পায়। এই রসুলপুর গ্রামে বাস করত এক যুবক রাখাল। প্রতিদিন ফজরের নামাজের পর যখন চারপাশ কুয়াশায় ঢাকা থাকে, সে তার গরু, মহিষ আর ভেড়ার পাল নিয়ে চলে যেত সেই আশরাঙ্গা দিঘির ধারের নির্জন চারণভূমিতে। জায়গাটি ছিল একদম জনমানবহীন। একা একা থাকতে থাকতে ক্লান্তি আর একঘেয়েমি যেন তাকে গ্রাস করে ফেলল। সে ভাবল, এভাবে আর কতক্ষণ। তার খুব ইচ্ছে হলো মানুষের সঙ্গ পেতে, একটু আড্ডা দিতে। হঠাৎ তার মাথায় এক কুটিল বুদ্ধি খেলে গেল। সে চিন্তা করল, গ্রামের সহজ সরল মানুষগুলোকে যদি কোনো মতে এখানে টেনে আনা যায় তবে মন্দ হয় না। নিজের একাকিত্ব দূর করতে সে এক ভয়ঙ্কর খেলার আশ্রয় নিল। সে বুক চিরে মিথ্যে চিৎকার শুরু করল, বাঁচাও বাঁচাও, বাঘ এসেছে, আমাকে বাঁচাও। বাঘ এসেছে, বাঘ এসেছে, আমাকে বাঁচাও, কে কোথায় আছো গ্রামবাসীরা? আরে, এটা তো ওই রাখালের গলা। নিশ্চয়ই আশরাঙ্গা দিঘির পাড়ে বাঘ পড়েছে। এসব দেরি করা যাবে না, চল ছেলেটাকে বাঁচাতে হবে। ইয়া আল্লাহ, রক্ষা করো। কই, তুমি ঠিক আছো তো বাবা? তোমার পশুগুলো? তোমরা কি বোকা? বাঘ আসবে কোথা থেকে? আমি তো শুধু দেখছিলাম তোমরা আমাকে বাঁচাতে আসো কিনা। কেমন বোকা বানালাম। সরল মনা গ্রামবাসীরা নিজেদের কাজ ফেলে ঘর মাত্র শরীরে ছুটে এসেছিল তাকে বাঁচাতে, কিন্তু বিনিময় তারা পেল শুধু অপমান আর উপহাস। ছে, এমন বিপদের কথা কেউ ইয়ার্কি করে? আল্লাহ তোমাকে হেদায়েত দিন। চল ভাই, সব আমাদের কাজ আছে। মিথ্যা বলা যার নেশায় পরিণত হয়, তার ধ্বংস অনিবার্য। কয়েকদিন পর রাখাল আবারও একই কাজ করল। আবারও চিৎকার, আবারও গ্রামবাসীদের আগমন এবং আবারও সেই নিষ্ঠুর উপহাস। গ্রামবাসীরা ক্ষোভের সাথে বলল, কসম আল্লাহর, ওই মিথ্যাবাদীর কথা আর বিশ্বাস করব না। ও আমাদের নিয়ে খেলা করছে। এরপর যদি আকাশ ভেঙেও পড়ে তবু আমরা আসব না। সেদিন আসরের ওয়াক্ত গড়িয়ে সন্ধ্যা নামছে। হঠাৎ জঙ্গল থেকে একজোড়া চলন্ত চোখ বেরিয়ে এলো। শুধু বাঘ নয়, সাথে বিশাল এক সিংহ। এবার আর কোনো নাটক নয়, সাক্ষাৎ মৃত্যু সামনে দাঁড়িয়ে। রাখাল ছেলেটি চিৎকার করে বলছে, ইয়া আল্লাহ, এ তো সত্যি বাঘ। বাঘ, বাঁচাও, কেউ আছো? দোহাই আল্লাহর, আমাকে বাঁচাও, সত্যি এবার বাঘ এসেছে। শুনছ, আবারও চিৎকার করে ডাকছে, কিন্তু কেউ আসলো না। গ্রামবাসীরা বলা বলি করতে লাগলো, ওই দেখো বদমাইশ মিথ্যুক রাখালটা চিল্লাচ্ছে। তখন অনেকে বলে উঠল, আরে রাখো, ওটা ওর প্রতিদিনের নাটক। আজ আর আমরা বোকা হব না, নিজেদের কাজে মন দাও। এদিকে রাখাল যন্ত্রণায় চিৎকার করে বলতে থাকে, আমি আর মিথ্যা বলবো না, আমাকে একবার মাফ করে দাও, মা বাঁচাও। এই বলতে বলতেই পশুগুলো সহ রাখালের জীবন শেষ হয়ে গেল।
সবকিছু নিস্তব্ধ, শুনশান, শান্ত হয়ে গেল। তারপর যখন বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো, তখন গ্রামের লোকজন চিন্তা করল, রাখাল তো বিকেলে এই দিক দিয়েই ফিরে যায়, তবে কি আজ সত্যিই বিপদ হয়েছে তার? এই বলে সকলে দল বেঁধে রাখালের কাছে গেল। গিয়ে সেখানকার অবস্থা দেখে সবাই মন খারাপ করে বলল, হায় রে কপাল, আমরা ভাবলাম সে মিথ্যা বলছে, আর এদিকে আজরাইল তাকে নিয়ে গেল। গ্রামবাসীরা যখন পৌঁছাল তখন আর কিছুই করার ছিল না। মিথ্যার কারণে রাখাল শুধু তার পশুই হারালো না, নিজের জীবনও দিল। প্রিয় দর্শক, হাদিসে আছে, সত্য মুক্তি দেয় আর মিথ্যা ধ্বংস ডেকে আনে। রাখাল যদি মিথ্যা না বলতো, তবে গ্রামের মানুষ তাকে বাঁচাতে আসতো। আল্লাহ আমাদের জবানকে হেফাজত করুন এবং মিথ্যা থেকে দূরে রাখুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে সতর্ক করুন। আপনার একটি শেয়ার হয়তো কাউকে মিথ্যা বলা থেকে বিরত রাখবে। কমেন্টে লিখুন আমিন। দেখা হবে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাঘ এসেছে, বাঘ এসেছে, আমাকে বাঁচাও! কে কোথায় আছো গ্রামবাসীরা?